আজকে আমি তোমাদের সামনে ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 58 তার আমরা 2-এর দাগ এবং 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা করব। তো আজকে আমরা 2-এর দাগে যে অঙ্কগুলো করতে চলেছি সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক নির্ণয়। দুটো করে তোমাদের বইয়ে বলে দিয়েছে যে দুটো করে সংখ্যা, মানে এখানে যে সংখ্যাগুলো তোমাদের দেওয়া আছে সেই সংখ্যাগুলোর দুটো করে সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো প্রথমে তোমাদের এটা জানা দরকার যে গুণিতক বলতে আমরা কি বুঝি। প্রথম ব্যাপারটা হচ্ছে যে গুণিতক বলতে আমরা এটা বুঝবো, দেখো গুণিতক মানে হচ্ছে গুণ করা। গুণিতক মানে কি? গুণ করা। যদি তোমাদের বলা হয় 3-এর 3টে গুণিতক লেখো, তাহলে তোমরা কি লিখবে? 3-এর 3টে গুণিতক 3 গুণ 1 করতে পারো, 3 একে 3, 3 গুণ 2, 3 দুয়ে 6, 3 গুণ 3, 3 তিনে কত? 9। তাহলে দেখো 3-এর 3টে গুণিতক কি কি হলো? 3 পেলাম, 6 পেলাম, 9 পেলাম। বুঝতে পারলে? তো এভাবে আমাদের গুণিতক বের করতে হয়। এবারে আমাদের এখানে দুটো করে সংখ্যা কিন্তু দিয়ে দিয়েছে। তো এই দুটো সংখ্যার আমরা বের করতে চলেছি সাধারণ গুণিতক। তার মানে আমরা প্রথমে এক একটা সংখ্যার গুণিতক বের করব। তারপর আমরা কি করব? সাধারণ গুণিতক সেই দুটো সংখ্যা থেকে, মানে এই যে এখানে 4 এবং 6 দেওয়া রয়েছে সংখ্যা দুটো, প্রথমে আমরা 4-এর গুণিতক বের করব, তারপরে আমরা 6-এর গুণিতক বের করব, তারপরে এই দুটো সংখ্যার মধ্যে আমরা সাধারণ গুণিতক বের করব। ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে লিখব কি? 4-এর গুণিতক গুলি হলো, 4-এর গুণিতক গুলি। বলে তোমরা কি করবে? নামতাগুলো মুখে মুখে করবে। 4 একে কত বলো তো? 4 একে 4, কমা দেবে। 4 দুয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20। ঠিক আছে? এখান থেকে লিখছি 4 ছয়ে কত? 24। এইখানে লিখছি 4 সাতে 28। ঠিক আছে? 28 পর্যন্ত নিলাম, যদি প্রয়োজন হয় আমরা আবার বাড়িয়ে নেব। এরপরে লিখবো কি? 6-এর গুণিতক। 6-এর গুণিতকগুলি বলে ড্যাশ দিয়ে 6-এর নামতা গোনো। দেখো 6 একে কত? 6, 6 দুয়ে 12, 3 ছয়ে কত? 18, 4 ছয়ে 24, 5 ছয়ে কত? 30, 6 ছয়ে 36, 6 সাতে কত? 42। ঠিক আছে? আমরা এইটুকু লিখলাম, যদি দরকার হয় আমরা বাড়াবো। ঠিক আছে? এবারে দেখো, তাহলে 4-এর গুণিতক বের করেছি, 6-এর গুণিতক বের করে নিয়েছি। এবার আমরা করব সাধারণ গুণিতক। এই জায়গাটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। যখন আমরা কোনো দুটো সংখ্যার সাধারণ গুণিতক বের করব, আমরা দেখব সেই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো কমন আছে, মানে কোন সংখ্যা ওই দুটো সংখ্যার মধ্যেই আছে। প্রথমে আছে দেখো 4। 4 কি এখানে রয়েছে? নেই, বাদ দিয়ে দাও। পরের সংখ্যা আছে 8। 8 কি আছে? নেই, বাদ দিয়ে দাও। পরের সংখ্যা দেখো 12। এখানেও কিন্তু 12 আছে, তুই বুঝতেই পারছো। তাহলে এখানেও 12 মিল পাচ্ছি, এখানেও 12 মিল পাচ্ছি। ঠিক আছে? তাহলে এরপরে কি আছে? 16। এখানেও 16 নেই, তাহলে বাদ। এখানে 20, এখানে 20 দেখতে পাচ্ছ না, বাদ। এখানে 24, দেখো এখানেও 24 আছে, তাহলে এই দেখো এই 24, এই 24। বুঝতে পারলে? তাহলে আমরা কিন্তু দুটো পেয়ে গেলাম, আর বাকি দেখার দরকার নেই। দুটো আমাদের পেয়ে গেলেই, কারণ এখানে বলেছে দুটি করে সাধারণ গুণিতক। যেহেতু আমরা দুটো পেয়ে গেছি, তাহলে আর আমরা কিছু দেখব না। তো এবার লিখে ফেলবো যে অতএব দিয়ে লিখবো 4 এবং 6 এর দুটি সাধারণ গুণিতক হলো, লিখবো গুণিতক হলো সমান কি কি পেলাম? একটা পেলাম 12,
আরেকটা পেলাম কত, 24। বোঝা গেছে? এই হলো দুটো। এবারে আমরা, এটা আমাদের হয়ে গেল। আশা করব যে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসব ক্ষয়ের দাগ। ঠিক আছে, ক্ষয়ের দাগে কি আছে, 9 আর 12। তো প্রথমে আমরা কি করব, 9 এর কি করব, গুণিতক বের করব। তো লিখব 9 এর গুণিতক, এটাকে মুছে দিচ্ছি আমরা। 9 এর গুণিতক গুলি কি কি দেখো, যদি করি 9 নামটা গোনো, 9 একে কত 9, 9 দুয়ে কত 18, 3 9 27, 4 9 36, 5 9 কত 45, 6 9 54, 7 9 কত 63, 8 9 72। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত করলাম, যদি প্রয়োজন হয় পরে বাড়াবো। এবারে আমরা করব কি, 12 গুণিতকগুলি। তো লিখব 12 এর গুণিতকগুলি, কি কি দেখো, যদি করি 12 একে কত 12, 12 দুয়ে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। ঠিক আছে, এই পর্যন্ত রেখে দিলাম। এবারে দেখো আমরা কি করব, 9 আর 12 সাধারণ গুণিতক বের করব। তাহলে এদের মধ্যে মিল কি কি পাচ্ছি দেখো তো। দেখো এখানে আছে কি 36, আবার এখানেও আছে 36, মিল পাচ্ছি। আর কি মিল পাচ্ছি বলো তো, এখানে আছে দেখো 72, এইখানেও 72। তাহলে সাধারণ গুণিতক কি কি হলো, 36 এবং 72। বুঝতে পারলে? তাহলে লিখবো দুটি সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক হলো 36 ও 72। বোঝা গেছে? এই হলো আমাদের 2 এর ক এবং খ দাগের অঙ্কটা শেষ। আমি গ এবং ঘয়ের দাগে অঙ্কে চলে এসেছি। গয়ের দাগে দেখো তোমাদের সামনে সংখ্যা দুটো দিয়ে দিয়েছি, আমি লিখে দিয়েছি, তোমরা বইটা দেখবে, 14 এবং 21। তাহলে 14-র গুণিতকগুলো বের করব, তারপরে আমরা 21-এর গুণিতক বের করব, তারপর আমরা বের করব সাধারণ গুণিতক। ঠিক আছে, আমি সেটা আগে তোমাদের বলে দিয়েছি। তাহলে আমরা এখন সোজা অঙ্কের মধ্যে চলে যাব। 14-র গুণিতকগুলো, মানে যারা 14-র নামটা জানো না, তোমরা কি করবে, 14কে কিন্তু গুণ করে নেবে। ঠিক আছে, 2 3 4 দিয়ে গুণ করলে তোমরা পরপর বসাতে পারবে। তো চলো 14, 14 একে কত হয় 14, 14 দুয়ে 28, 14 তিনে কত 3 14 42, 4 14 কত 56, 5 14 কত 5 14 70, 6 14 84। ঠিক আছে, যারা, আবারও বলছি, যারা 14 নামটা তোমরা জানো না, তোমরা কিন্তু কি করতে পারো, গুণ করবে। যেমন 5 14 70, 6 14 84, 7 14 কত বলো, এখানে গুণ করে দেখো, 14কে 7 দিয়ে, 7 4 28, 8 হাতে থাকে 2, 7 1 7 আর 2 কত 9, 98। ঠিক আছে, আমরা এই পর্যন্ত লিখলাম, পরে আবার দরকার পড়লে আবার বাড়িয়ে নেব সংখ্যা। ঠিক আছে, 21-এর গুণিতক গুলো কি, 21 একে 21, 21 দুয়ে হয় 42, 21 তিনে কত, গুণ করো এখানে, 3 একে 3, 3 দুয়ে 6 63, 21 চারে কত, 4 একে 4, 4 দুয়ে 8 84,
21 5-এ কত আমরা যদি গুণ করি, 5 1-এ 5, 5 2-এ 10, 105। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এর মধ্যে কি কি মিল পাচ্ছি। এখানে দেখো এই 42 আর এখানে 42 মিল পাচ্ছি। আর কোনো সংখ্যা কি তোমরা মিল পাচ্ছ? দেখো তো এখানে, এখানে আর কোনো সংখ্যা কিন্তু মিল পাচ্ছি না। তার মানে কোনটাকে বাড়াতে হবে? 14টাকে। 14 কততে? 14 7-এ হয়েছে 98। 14 8-এ কত আমরা গুণ করি এখানে, চলো 14 8, যেহেতু বুঝতেই পারছো বোর্ডে জায়গাটা কম তাই নিচে আমি করে দিচ্ছি তোমাদের। 14 8-এ কত? আর 4 8-এ 32, 2 হাতে থাকে 3, 8 1-এ 8 আর 9 10 11, কত হচ্ছে? 112। তাহলে 112 আমরা লিখবো, 112। কিন্তু তাও তো হচ্ছে না। তাহলে 14 9-এ দেখবো কত হয়। 4 9 কত হয়? 4 9 36, 6 হাতে থাকে 3, 9 1-এ 9 আর 3-এ 10 11 12, 126। তাহলে হচ্ছে 126। এই এবার আমরা কি করেছি? 28, এই 21 কততে আমরা নিয়েছি? 21 5-এ 105। তো 21 6-এ কত হয় দেখি তো আমরা। 6 1-এ কত? 6 6 2-এ 12, 126। দেখো মিলে গেছে কিন্তু, 21 6 হচ্ছে 126। তাহলে মিলে গেল। তাহলে কোনটাকে করব? এই 126 আর এই 126। তাহলে আমরা লিখব যে দুটি সাধারণ গুণিতক কি কি। তাহলে লিখব দুটি সাধারণ গুণিতক কি কি পেলাম আমরা? 42, এটা মুছে দিই, 42 ও 126। 126, ঠিক আছে। দেখো আমি তোমাদের অঙ্ক যে ক্লাসগুলো আমি তোমাদের করাচ্ছি 5 6, পরবর্তী সময় যেহেতু আমি তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা সামনে, বারবার বলছি আমি, আমার ইন্টেনশন, আমার উদ্দেশ্য একটাই যে আমি আমার যদি ক্লাস, যদি দুজন বা একজনের ভালো লেগে থাকে তো তারা ক্লাসগুলো বুঝুক, তারা ক্লাসগুলো যদি বুঝতে পেরে যদি তারা ভালো রেজাল্ট করতে পারে স্কুলে, এটাই আমার একমাত্র ইন্টেনশন, একমাত্র উদ্দেশ্য। সেই কারণে আমি অঙ্কের ক্লাসগুলো করাচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটা তোমাদের যদি কন্টিনিউয়াসলি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে বাজিয়ে দিও। কারণ এর পরবর্তী সময়ে আমি অনেক ভিডিও নিয়ে আসবো যেখানে হচ্ছে 7 8 এগুলো তোমরা পাবে। এবং তোমরা ইংলিশ মিডিয়ামে যে ম্যাথ সলিউশন সেগুলোও তোমরা পাবে। পরবর্তী সময়ে আমি আস্তে আস্তে নিয়ে আসবো তোমাদের সামনে। সেই সঙ্গে আমি ইংলিশের একটা ক্লাসও চালু করব। আশা করব যে তোমরা সেগুলো বুঝলে, তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে তোমরা অঙ্কগুলো কন্টিনিউয়াসলি দেখতে পারবে। ঠিক আছে, তো চলো আর কথা বাড়াবো না, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, ঘয়ের দাগে। এটা আমাদের গয়ের দাগের অঙ্ক শেষ হয়ে গেছে। ঘয়ের দাগের অঙ্ক হচ্ছে 7 আর 5 দুটো সংখ্যা দিয়েছে। আমরা প্রথমে বের করব 7-এর গুণিতকগুলো কি, মানে আমরা গুণ করব 7-এর নামটা পড়ে। 7, দেখো 7 1-এ কত? 7, 7 2-এ 14, 7 3-এ হয় 21, 4 7-এ কত? 28, 5 7-এ 35, 7 6-এ 42, 7 7-এ 49, 7 8-এ কত? 56। হ্যাঁ, তো আর আমাদের করার দরকার নেই। এবার আমরা করব 5-এর গুণিতকগুলো কি। 5 1-এ 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9-এ 45, 5 10-এ 50। হ্যাঁ, 7 8-এ 56 হয়েছে।
7 8 56, 7 9 কত নিয়ে যাবো এটাকে, 7 9 63, 7 10 কত 70। এবারে দেখো 5 10 তো 50, 5 11 কত 55, 5 12 কত, 5 12 60, 5 13 65, 5 14 কত 70। তাহলে দেখো আমরা এতগুলো বের করলাম, এদের মধ্যে মিল কি কি পাচ্ছি দেখো, ভালো করে বুঝবে তোমরা এই জায়গাটা। দেখো এখানে আছে 35 আর এখানেও 35, তার মানে এই দুটো মিল পাচ্ছি, এই 35 এই 35 মিল পেলাম। আর কি মিল পাচ্ছি দেখো, এইখানে 70 এখানেও 70, তাহলে এটাও মিল পাচ্ছি। হ্যাঁ, তো আমরা তাহলে দুটো সাধারণ গুণিতক কি কি পেলাম, 35 এবং 70, বুঝলে? তো আমরা লিখবো অতএব দুটি সাধারণ গুণিতক হলো গুণিতক হলো 35 ও 70। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের গ এবং ঘ দাগের অঙ্কটা শেষ। আমরা দুয়ের দাগের শেষ অঙ্কে একদম চলে এসেছি। সংখ্যা দুটো আমাদের সামনে দিয়ে দিয়েছে, মানে আমি তোমাদের লিখে দিয়েছি 15 এবং 20। তো 15-র গুণিতক বের করব, 15-র নামটা গুণে আমরা করব। আমি আবারও বলছি, তোমরা যারা নামটা পারবে না, যাদের অসুবিধা রয়েছে, তোমরা গুণ করে তোমরা লিখবে। তো 15-র নামটা যদি আমরা পড়ি, কত হয়, 15 একে হয় 15, 15 দুয়ে 30, 3 15 45, 3 15 45, 4 15 হয় হচ্ছে 60, 5 15 75, 6 15 হয় 90, 7 15 হয় 105, 8 15 120, 9 15 135। ঠিক আছে, 15 10 কত 150। আমরা 10 পর্যন্তই নিয়ে গেলাম 15-র নামটার। এবারে 20-র আমরা গুণিতকগুলো করব। 20-র গুণিতক কি হয় বলো তো, 20 একে 20, 20 দুয়ে 40, 3 20 60, 4 20 80, 5 20 100, হ্যাঁ, 6 20 120। তো আমরা এই পর্যন্ত নিয়ে গেলাম। এবারে দেখো এর মধ্যে মিল আমরা কি কি পাচ্ছি। দেখো এখানে 60 এখানে 60, তাহলে এইটা মিল পাচ্ছি। আর কি মিল পাচ্ছি বলো তো, তোমরাই বলো। দেখো আর কি মিল পাচ্ছি, এখানে 120 এই 120, এটাও মিল পাচ্ছি আমরা। তাহলে মিল পাচ্ছি কি কি, 60 এবং 120। তাহলে আমরা লিখতে পারবো, আমরা দুটো সাধারণ গুণিতক পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো এবারে অতএব দিয়ে দুটি সাধারণ গুণিতক দুটি সাধারণ গুণিতক 60 এবং 120। ঠিক আছে, তো এই হলো দুয়ের দাগের আমাদের ক থেকে পর্যন্ত অঙ্কগুলো শেষ। আশা করি দুয়ের দাগে যে আমরা সাধারণ গুণিতক বের করেছি তোমরা বুঝতে পেরেছো সবাই। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা চলে আসবো 3-এর দাগের অঙ্কে। আমি তোমাদের 3-এর দাগের অঙ্কগুলোতে চলে এসেছি, লসাগু নির্ণয়। তো আমি অঙ্কগুলো তুলে দিয়েছি বোর্ডে তোমাদের ক এবং খয়ের দাগে। কয়ের দাগে বলেছে 12 আর 15। লসাগু যখন নির্ণয় করব আমরা গসাগুর মতো করব না। যদি আমাদের 3টে সংখ্যা থাকে, তোমরা যেমন গসাগুর সময় তোমরা যেমন দেখেছো যে আমরা যখন গসাগু নিয়ে গেছি উৎপাদকের সাহায্যে, তখন যদি 3টে সংখ্যা থাকতো বা দুটো সংখ্যা থাকতো, আমরা যে সংখ্যা দিয়ে আমরা গসাগু করতাম সবগুলো সংখ্যা যেত। লসাগুর বেলা কিন্তু এমনটা নয়।
ঠিক আছে, লসাগুর বেলা তিনটে সংখ্যার মধ্যে দুটো সংখ্যা গেলেও কিন্তু আমরা নিয়ে যাব। এবং আরেকটা জিনিস আমরা গসাগুর বেলা দেখেছি, যেটা আমি তোমাদেরকে করিয়েছি, যে গসাগুর বেলা আমরা কি নিয়েছি, যে সংখ্যা দিয়ে ভাগ যাবে মানে বিভাজ্য হবে, আমরা কেবলমাত্র সেই সংখ্যাগুলো নিয়েছি। নিচে যে সংখ্যাটার রিমাইন্ডার মানে যে ভাগশেষটা পড়ে থাকতো সেই সংখ্যাগুলো কিন্তু আমরা নিইনি। কিন্তু লসাগুর বেলা কি করতে হবে, তোমাদের নিচের সংখ্যাগুলোকেও নিতে হবে। বোঝা গেছে কি বললাম? তো প্রথমে দেখো কি কি আছে সংখ্যা, 12 এবং 15। তাহলে তোমরাই বলো কি দিয়ে যেতে পারে। 3 দিয়ে যদি নিয়ে যাই কত হবে? 3 4 হয় 12, 3 5 হয় 15। তাহলে 4 আর 5 আর কি যাবে? যাবে না। তাহলে আমরা কি করব, লসাগুর মান বের করে নেব। সবগুলোই কিন্তু আমাদের নিতে হবে। তাহলে অতএব দিয়ে লিখবো নির্ণেয় লসাগু সমান 3 গুণ 4 গুণ 5। কত হচ্ছে? 3 4 12, 12 5 কত? 5 12 60। তাহলে এই হলো আমাদের লসাগুর মান। আমরা চলে যাব পরের অঙ্কে, যে সংখ্যা আছে 8 আর 12। তাহলে আমরা কত দিয়ে নিয়ে যেতে পারি? দেখো 2 দিয়ে পারি। 2 4 8, 2 6 কত? 12। ঠিক আছে, 4 আর 6 কত দিয়ে যেতে পারে বলো তো? 2 দিয়ে যেতে পারে। 2 2 এ 4, 2 3 এ 6। দেখো সংখ্যা আছে 2 আর 3, আর কি যাবে? যাবে না। তাহলে আমরা কি করব, লসাগুর মানটা বের করব। তাহলে লিখব নির্ণেয় লসাগু সমান কটা 2? 1 2 3, তিনটে 2 গুণ একটা কত? 3। তাহলে গুণ করলে কত হয় বলো তো? 2 2 এ 4, 4 2 এ কত? 8, 8 3 এ কত? 3 8 24। তাহলে এই হলো আমাদের লসাগুর মান। ক এবং খ দাগের অঙ্ক। আশা করব তোমরা বুঝতে পেরেছো। আমি পরের অঙ্কে চলে এসেছি, গ এবং ঘ। সংখ্যা দুটো মানে গ এবং ঘ দাগে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি তুলেও দিয়েছি। প্রথম আছে 12 এবং 16। তো এই দুটো সংখ্যাকে আমরা কি দিয়ে নিয়ে যেতে পারি? দেখো দুটো সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে নিয়ে যেতে পারি। তো 2 দিয়ে নিয়ে গেলে কত হবে? 2 6 হবে 12, 2 8 হবে 16। ঠিক আছে, 6 আর 8 আমরা কি দিয়ে নিয়ে যেতে পারি? আমরা 2 দিয়ে পারি নিয়ে যেতে। কত হবে? 2 3 এ 6, 2 4 এ 8। ঠিক আছে, তো আছে 3 আর 4। 3 আর 4 কে আমরা দেখো 4টাকে নিয়ে যেতে পারি 2 দিয়ে। তোমরা চাইলে নিয়ে যেতে পারো, আর না চাইলে এখানে রেখে দিতে পারো। ঠিক আছে, তো আমি নিয়ে যাব না, যেহেতু 3 আর 4 দুটোকে আর নিয়ে যাওয়া মানে দুটোকে একসাথে নিয়ে যেতে পারবো না, তাই আমি 3 আর 4টাকে রেখেই দেব। তোমরা যদি চাও তোমরা 4টাকে কিন্তু 2 দিয়ে ভাঙতে পারো, কিন্তু আমি ভাঙছি না। তো আমরা এবারে লসাগুর মানটা লিখব, যেহেতু আর আমরা এটাকে ভাঙছি না। তাহলে লিখব নির্ণেয় লসাগু সমান, আমি মানটা নিচে লিখছি, 2 গুণ, যেহেতু পাশের অঙ্কটা করব, 2 গুণ 3 গুণ 4 সমান কত হয় বলো তো? 2 2 এ হয় 4, 3 4 এ কত? 12, 12 4 এ 4 12 কত? 48। তোমরা বারবার একটা কথা বলছি, যারা গুণ করতে মুখে মুখে পারবে না তারা হচ্ছে রাফে তোমরা পরীক্ষার সময় গুণ করবে। ঠিক আছে, যেমন 2 2 এ 4, 4 3 এ হয় 12, 12 কে 4 দিয়ে যারা গুণ করতে পারো না তোমরা রাফে করে নেবে, করে নিয়ে তারপরে আনসারটা লিখবে। ঠিক আছে, আশা করব গ দাগটা তোমাদের বোঝা গেছে। এবার আমরা ঘ দাগটা করব। ঠিক আছে, ঘ দাগের অঙ্ক আছে 15 এবং 20। তো 15 এবং 20 দুটো সংখ্যা, তো কি দিয়ে যেতে পারে দেখো তোমরা নিজেরাই বলো। যদি 5 দিয়ে নিয়ে যাই, 5-এর মধ্যে 15 আছে 20ও আছে। 5 3 এ হয় 15, 5 4 এ হয় 20। ঠিক আছে, তো 5 দিয়ে নিয়ে গেলে 5 3 এ 15, 5 4 এ হয় 20, 3 আর 4। ঠিক আছে,
3 4 এই সংখ্যাটাকে আমরা এর মধ্যে 4টাকে নিয়ে যেতে পারি। দেখো আমি কিন্তু এখানে 3 আর 4 একই সংখ্যা ছিল, নিয়ে যাইনি, তাই এখানেও আমি নিয়ে যাব না। তোমরা চাইলে কিন্তু নিয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে আমি লসাগুর মানটা বের করব, লিখে দেব। আরেকটা কথা তোমাদের বলার আছে যে যদি তোমাদের মনে হয় যে স্যার এই অঙ্কটাকে একটু আরো ইজিলি বা এটা বুঝতে পারছি না, আপনি এরকম ভাবে করান, তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব তোমাদের অঙ্ক সহজভাবে আরো কি করে আরো সহজভাবে তোমাদের কাছে বোঝানো যায় সেটা চেষ্টা করব। দেখো আমি সবসময় তো আমার মতো করছি, যদি তোমাদের কোনো ওপিনিয়ন থাকে তোমরা কিন্তু ওপিনিয়নটা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সমস্যাগুলো কোথায় হচ্ছে, সেই সমস্যাগুলো তোমাদের সমাধান করার চেষ্টা কিন্তু আমি করব, ঠিক আছে? তো চলো আমরা এটার লসাগুর মান বের করে নিই। তো লিখব অতএব নির্ণেয় লসাগু সমান কি পেলাম, 5 গুণ 3 গুণ 4। তো আমরা গুণ করব, 5 3 কত হয় 15, 15 4 কত, 4 15 হয় 60। তাহলে এই হলো আমাদের ঘ দাগের অঙ্কটা শেষ। আমি পরের অঙ্ক চলে এসেছি। দেখো উমদ দাগে সংখ্যা দুটো আছে 7 আর 5। দেখো যদি এই 7 এবং 5 এমন সংখ্যা, এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 7 কিন্তু মৌলিক আর 5ও কিন্তু মৌলিক। মৌলিক সংখ্যা কি কাকে বলে আমি সেটা আগের ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করে দিয়েছি অলরেডি। তো 7 এবং 5 মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, শুধুমাত্র সেই সংখ্যা আর 1 ছাড়া, ঠিক আছে? তাহলে যখন দেখবে দুটো মৌলিক সংখ্যার লসাগু করতে বলবে, তাহলে তখন তোমরা কি করবে, ওই দুটো সংখ্যাটাকে গুণ করে দেবে, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? যখন তোমরা দেখবে যে দুটো মৌলিক সংখ্যা তোমাদেরকে লসাগু করতে দিচ্ছে, তখন কিন্তু তোমরা ওই দুটো মৌলিক সংখ্যাকে পরস্পর গুণ করে দেবে। কি বললাম বোঝা গেল? তাহলে এখানেও 7 আর 5 দুটোই মৌলিক সংখ্যা, তাহলে দুটোকে গুণ করলাম, কত হবে, 5 7 35। তাহলে লসাগুর মানটা কত হবে বলো তো, 35। তাহলে লিখব অতএব নির্ণেয় লসাগু সমান 35। এই হলো আমাদের অঙ্কটা শেষ। পরের অঙ্কে চলে যাব। ছয়ের দাগ কি আছে, 14 আর 21। দেখো এই দুটো সংখ্যা কোন সংখ্যা দিয়ে যায়? তোমরা যদি 7-এর নামটা জানো, তাহলে 7-এর নামটা গুনলে তোমরা দেখতেই পাবে 7 2 হয় 14, 7 3 হয় 21। তো আমরা 7 দিয়েই নিয়ে যাব, 7 2 14, 7 3 21। দেখো কি কি আছে, 2 আর 3, এটা তো আর যাবে না। তাহলে আমরা কি করব, লসাগুর মানটা বের করে দেব। তাহলে লিখব নির্ণেয় লসাগু সমান 7 গুণ 2 গুণ 3। দেখো 7 2 কত হয় 14, 3 14 কত 42, ঠিক আছে? তো এই হলো আমাদের চ পর্যন্ত অঙ্কটা শেষ। এবার আমরা পরের অঙ্কে যাব। আমি তোমাদের একদম শেষ ক্লাসে চলে এসেছি, 6 এবং বর্গের জ দাগের অঙ্ক। তো তোমরা দেখো 6-এর দাগে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে 9 এবং 12। তোমরা নিজেরাই বলো তো কোন সংখ্যা দিয়ে নিয়ে যেতে পারি? যদি 3 দিয়ে নিয়ে যাই কত হয়, 3 3 9, 3 4 12, তাই না? তাহলে 3 দিয়ে নিয়ে গেলে কত হবে, 3 3 9, 3 4 12। তাহলে এখানে দেখো 4 আছে, এটাকে আর নিয়ে যাওয়ার দরকার নেই, তোমরা চাইলে নিতে পারো। তাহলে আমরা এবারে কি করব, লসাগুর মানটা বের করে দেব। তাহলে লিখব নির্ণেয় লসাগু সমান, আমি নিচে লিখছি 3 গুণ 3 গুণ 4, 3 3 9, 4 9 কত 36। এই হয়ে গেল আমাদের 6 দাগের অঙ্কটা শেষ। এবার আমরা বর্গের জ।
কি কি আছে সংখ্যা দেখো, 12 আর 21। দেখো 12 আর 21 কত দিয়ে যেতে পারে, কোন সংখ্যা দিয়ে যেতে পারে? তোমরা যদি 3-এর নামটা গোনো তাহলে কত হবে? 3 4 12 আর 3 7 21, তাই না? তাহলে আমরা কি দিয়ে যেতে পারি? 3 দিয়ে যেতে পারে আমাদের এখানে। 3 4 12 আর 3 7 21। দেখো কি আছে, 4 আর 7। 4 কে আমরা 2 দিয়ে তো যেতেই পারি, নিয়ে যেতে পারি, কিন্তু 7 কে কিন্তু নিয়ে যেতে আর পারি না। তো তোমরা চাইলে এই জায়গাটা ভাঙতে পারো 4 কে, আমি আর ভাঙছি না, ঠিক আছে? তো থাক, একবার তোমাদের ভেঙে দেখাই। তো এটাকে তোমরা 2 দিয়ে নিয়ে গেলে কত হবে? 2 2 এ 4 আর 7 বসে গেল, যাবে না। বুঝতে পারলে? ঠিক এই রকম হবে। এবারে 2 আর 7 তো যাবে না, তাহলে আমরা কি করব? লসাগুর মানটা বের করে দেব। তাহলে চলো বের করি। নির্ণেয় লসাগু কি কি হচ্ছে? 3 গুণ 2 গুণ 2 গুণ 7। তো কত দেখো আমরা গুণ করে পাই, 3 2 কত 6, 6 2 কত 12, 7 12 কত 84। তোমরা যারা গুণ করতে পারবে না বড় সংখ্যা, তোমরা পাশে গুণ করে নেবে, ঠিক আছে? মানে মুখে মুখে যদি গুণ করতে তোমাদের সমস্যা হয়, যাদের নাম তার একটু প্রবলেম আছে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস কিন্তু আমাদের এখানেই শেষ হলো। আর তোমাদের যদি ক্লাস সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আমি উত্তর দেওয়ার আগেও বলেছি, চেষ্টা তো অবশ্যই করব, ঠিক আছে? আর যদি অঙ্ক বিষয়ে তোমাদের কোনো কিছু প্রবলেম থেকে থাকে তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস।